গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নির্বাচন পরবর্তী সময়ে সহযোগিতার বিষয় নিয়ে নানা আলোচনা হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লন্ডনে বৈঠকের মধ্য দিয়ে জাতি একটি স্বস্তির বার্তা পেয়েছে। কোনোভাবে এই বৈঠককে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না বলেও জানান তিনি। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। লন্ডনে বৈঠকের বিষয় নিয়ে খুব শিগগিরই সরকারের সাথে নির্বাচন কমিশনের আলাপ আলোচনা হবে বলেও জানান তিনি। দিনক্ষণ যেটা সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে, সেটা তো আর সরকারের বলতে পারবে না, এটা আমরাও বলতে পারবো না। সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয়ই কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশনের কথা হবে এই ব্যাপারে। এটা তো খুবই স্বাভাবিক, এটা তো রুটিন ব্যাপার, তাই না? সুতরাং আমি তো বলছি একটু ধৈর্য ধরি আমরা সবাই। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিএনপি পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।